প্রতি বছরের মতো এবছরও বড়দাদের ঘরে মা সরস্বতীর পুজো হচ্ছে। এর আগের বছর হয়নি, কাল অসুখ ছিল, যেহেতু ঠাম্মা শাশুড়ি মারা গিয়েছিল এবছর হচ্ছে। আর আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তবুও আমি খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান করে কাজে হাত লাগিয়ে দিয়েছি। এদিকে ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে। আমার ছেলে খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিল, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের প্ল্যান ছিল যে দুপুরের দিকে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি, পাঁচ তরকারি, চাটনি এসব হবে সবার জন্যই, তো হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে হঠাৎই পলাশি চলে গেলাম একটা কাজে বর্দির সাথে। আর আমরা যেহেতু চিনি না, তাই বর্দির মাকে বলেছিলাম একটু রাস্তাটা চিনিয়ে নিয়ে যেতে। ও এলো বাড়ি থেকে রাস্তা পর্যন্ত আমাদেরকে নিতে, কিন্তু অনেকগুলো গলি তো ভুলে গেছে, একদম তাক ভুল লেগে গেছে যে কোন গলি দিয়ে এসেছিল। তো যাই হোক, একটা মানুষকে জিজ্ঞাসা করলো, তারপর সে বললো যে এই দিক দিয়ে চলো। তারপর আমরা গেলাম, বেশ অনেকটাই গলি, 3-4টে গলি ছিল, কি করে বুঝতে পারবে যেহেতু বয়স্ক মানুষ। আর ফাইনালি পৌঁছে গেছি সেই বাড়িতে। আর তার পরের দিনকে আমাদের কলাই সেদ্ধ মুড়ি খেতে হয়। নিজের বাড়িতে কলাই সেদ্ধ হয় না, কিন্তু চেয়ে খাওয়া আছে। এই দিনে আমরা ভাত খাবো না, আজকে শীতলা ষষ্ঠী আমাদের। চেয়েও এই দেখো, চাইতে যায় না, সবাই দিয়ে যায়। চেয়ে খাওয়া এটা বলছি এমনি মুখে, হয়ে গেছে 1 হাঁড়ি কলাই সেদ্ধ, 2-3 দিনেও শেষ হবে না। আর আমার ছেলে আপন মনে কি যে বলছে, বেশ অনেক কদিনকার দুধ জমে গেছিলো, তাই ভাবলাম একটু ক্ষীর করবো। আর রাত্রেবেলায় যেহেতু মুড়ি খাবো না, তাই একটু মটরশুঁটি আলু দিয়ে দম করছি, আর লুচি করবো ভেবেছি। এদিকে লুচি ভাজা কমপ্লিট, এবার সবাইকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো।